السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في كلامه المجيد: إنك لعلى خلق عظيم. وقال النبي الأمين صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. وقال صلى الله عليه وسلم: خذوا عني مناسككم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ড্যামরার সারুলিয়ার মসজিদে মোস্তফা মাদানী কমপ্লেক্সে বেশি সম্ভব প্রথমবারের মতো আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আরও হয়েছে আজকে সেই ধারাবাহিকতাই প্রতি বছরের ন্যায় এবছরও মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে ধৈর্য ধারণ করে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছি এবং এত রাত পর্যন্ত আমাদের ধৈর্যচ্যুতি ঘটেনি। ফালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ। সালাত ওয়াস সালাম পেশ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যে নবী এবং যে রাসূল আমাদের জীবনের জন্য চূড়ান্ত এবং একমাত্র আদর্শ, যার দেখানো আকায়েদ, যার বলা আকায়েদ, আকিদা, ইবাদত, মুআমালাত, আচরণ, সকল কিছুই আমাদের সকল মুসলিমের জন্য চূড়ান্ত আদর্শ। সেই মহান নবীর প্রতি পেশ করছি লাখো কোটি দুরূদ ও সালাম। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এবং যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে, বাইরেও মাইক দেওয়া হয়েছে, আপনারা শুনতে পাচ্ছেন, আমরা এখানে এই মসজিদের মাধ্যমে মানুষদের কাছে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা উপস্থাপনের চেষ্টা করছি। বিকাল থেকেই আলোচনা শুরু হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস, এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন, এখান থেকে কোনো ধরনের জাল এবং বাতিল হাদিস, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী এবং রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকার কথা এখান থেকে বলা হয়নি। তাই আমরা এখান থেকে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক যে ইসলামের বিশুদ্ধ রূপ, সেই রূপকে উপস্থাপনের চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিককে আরও বাড়িয়ে দিন, আমিন। অনেক রাত যেহেতু হয়ে গেছে, বক্তব্য তো আমাদের রিসিভ করতে হবে। এত দীর্ঘ বক্তব্য, এত লম্বা আলোচনা আমরা সবগুলো রিসিভ হয়তো নাও করতে পারি, সেই জন্য আমরা বেশিক্ষণ আলোচনা করব না। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আমি আমার আলোচনাকে গুটিয়ে আনবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলের জন্যই জীবনের একটা পরম আকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে আদর্শ, অর্থাৎ আমি কাকে এবং কোন জিনিসটাকে আদর্শ হিসাবে গ্রহণ করব। আজকালকার বিশ্বে, বাংলাদেশেও দেখবেন, বিভিন্ন মানুষের নামে বিভিন্ন মতবাদ সৃষ্টি করা হয়েছে এবং সেই মতবাদগুলোকে মানুষের সামগ্রিক জীবনের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কারো রাজনৈতিক চিন্তা, কারো সাংস্কৃতিক বিপ্লব, কারো অর্থনৈতিক সংস্কার, কারো সামাজিক নীতিমালা, কারো পারিবারিক নীতিমালা, কারো ব্যক্তিগত আচার আচরণ, এগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে হোক কিংবা অন্য কোনো মাধ্যমে হোক, আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয় একজন মুসলিম হিসাবে, তো তোমার জন্য আদর্শ কে? তোমার জীবন পরিচালনা করবা কাকে দেখে? কে তোমার জন্য মডেল? কে তোমার জন্য আদর্শ? তখন আমরা মুখে হয়তোবা অনেকেই বলি যে আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমরা জানি না কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আমরা জানি না, আমরা রাসূলকে চিনি না। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার একটি সংক্ষিপ্ত পুস্তিকা রয়েছে সালাসাতুল উসুল অথবা আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। তার মধ্যে তিনি তিনটা মূলনীতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন একজন মুসলিমের জন্য সর্বপ্রথম যে তিনটি জিনিসের জ্ঞান অর্জন করা জরুরি, তার মধ্যে এক নম্বরে হচ্ছে
আল্লাহকে চিনবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান, তার স্রষ্টাকে। 2 নম্বর হচ্ছে আন দীনিহি, তার দিন অর্থাৎ ইসলাম সম্পর্কে সে জ্ঞান অর্জন করবে, ইসলাম কি বলেছে, কিভাবে বলেছে। আর 3 নম্বরে হচ্ছে আন নবিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইসলামের যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, তার আচরণ সম্পর্কে জানবে। আপনি যদি একজন মানুষকে অনুসরণ করতে চান, তাহলে তাকে না জেনে না চিনে কি অনুসরণ করতে পারবেন? সম্ভব? আজকে যারা কার্ল মার্কসকে চেনানোর জন্য, তার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করাবার জন্য চেষ্টা করছে, তারা কি কার্ল মার্কসের জীবনী উপস্থাপন করেনি? করেছে। তার বিপ্লবের চিন্তা, তার সংস্কারের চিন্তা এগুলো উপস্থাপন করেছে, এবং তারা বই আকারে সেগুলোর ব্যাখ্যা লিখে আমাদের তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছে যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার বাইরে যদি সাম্যভিত্তিক কোনো বিশ্ব ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কার্ল মার্কসের সেই মার্কসিজম কিংবা সোশ্যালিজমের মাধ্যমেই সম্ভব। এইটা হচ্ছে তাদের থিওরি। দাঁড়িয়েছে আরও অনেক থিওরি রয়েছে, লেনিনের থিওরি রয়েছে, স্টালিনের থিওরি রয়েছে, পরবর্তীতে রাশিয়ার পরবর্তী তাদের অনুসারীরা আরও অনেক থিওরি তৈরি করেছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা 1917 সালের অক্টোবর বিপ্লবের মাধ্যমে যে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, 1989 সালে সেই রাশিয়া সমাজতন্ত্রের জন্মস্থানেই মৃত্যুবরণ করেছে। নট অনলি মৃত্যুবরণ করেছে, তার কবর রচনা হয়েছে এবং সেখানে তার অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যাবে না। আস্তে আস্তে তারা আবার পুঁজিবাদের দিকে ফিরে গেছে। এই জন্য তো কয়েকদিন আগে 1992-93 সালের দিকে আমেরিকান একজন প্রফেসর হান্টিংটন, তিনি একটি বই লিখেছেন। প্রথমে আর্টিকেল লিখেছেন ফরেন অ্যাফেয়ার্স জার্নালে, তার পরবর্তীতে এটাকে একটি স্বতন্ত্র বইয়ের উদ্যান করেছেন। সেখানে তিনি বলেছেন ক্লাশ অফ সিভিলাইজেশনস, অর্থাৎ সভ্যতার সংঘাত। এই 21 শতাব্দীতে বিভিন্ন সভ্যতার মধ্যে সংঘাত ঘটবে। তার মধ্যে তিনি 7 থেকে 8টি সভ্যতার কথা বলেছেন যার মধ্যে সংঘাত ঘটবে। এর মধ্যে প্রধান 2টি ভাগকে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন এবং আলাদাভাবে এর উপরে লিখেছেন। সেটি হচ্ছে 21 শতাব্দীতে 2টি সভ্যতা মুখোমুখি দাঁড়াবে। একটি হচ্ছে পাশ্চাত্য কেন্দ্রিক খ্রিস্টীয় সভ্যতা, আরেকটি হচ্ছে ইসলামী সভ্যতা। তাই খুব স্বাভাবিকভাবেই আমাদের সামনে ক্লিয়ার যে তারা আদর্শিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে, সমাজতন্ত্রকে এখন আর পুঁজিবাদীরা তাদের প্রতিপক্ষ হিসাবে মনে করে না, হারিয়ে গেছে। কিন্তু এই 1450 বছর আগের মুহাম্মাদের রেখে যাওয়া ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ইসলাম আজও তার উপযোগিতা, তার প্রয়োগযোগ্যতা, তার প্রযোজ্যতা, তার প্রয়োজনীয়তা এখনো হারায়নি। বিধায় এই 1500 বছর পরেও এই ইসলামকে পাশ্চাত্য সভ্যতা তাদের কন্ট্রাডিক্ট অথবা তাদের প্রতিপক্ষ মনে করছে। কথা ক্লিয়ার? যেহেতু আমাদের সামনে খ্রিস্টীয় সভ্যতা তাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়েছে, তাই তারা ধর্মচ্যুত যেহেতু হয়েছে, আর আমরা যেহেতু ধর্মকে আঁকড়ে ধরেছি, আর এই 7 থেকে 8টি সভ্যতার মধ্যে একমাত্র সভ্যতা যেটা ধর্মভিত্তিক, যেটাকে তারা প্রতিপক্ষ মনে করে। অন্য কোনো সভ্যতা যারা ধর্মভিত্তিক সেটাকে তারা প্রতিপক্ষ মনে করে না। তারা হিন্দুইজমকে প্রতিপক্ষ মনে করে না, তারা বুদ্ধিজমকে প্রতিপক্ষ মনে করে না, তারা জায়নিজমকে প্রতিপক্ষ মনে করে না, তারা প্রতিপক্ষ মনে করে ইসলামকে। কারণ ইসলামের যে স্ট্যাটিস্টিক্স, ইসলামের যে পরিসংখ্যান ইসলাম সম্পর্কে, সেটা বলে বর্তমান পৃথিবীতে যে মুসলমানদের সংখ্যা রয়েছে, আগামী 2050 সালে তা খ্রিস্টানদের সংখ্যার সমান সমান হয়ে যাবে এবং 2075 সালের দিকে সেই সংখ্যা মুসলমানদের বেড়ে যাবে, খ্রিস্টানদের সংখ্যা কমতে থাকবে। এটা আমার কথা না, আমেরিকার পিউ রিসার্চ সেন্টার ধর্মভিত্তিক যারা গবেষণা করে, ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। আমার ওয়েবসাইটে, আমার ইমেইলে তাদের লিঙ্ক দেওয়া আছে, তাদের সকল রিপোর্ট চলে আসে, মাঝে মাঝে দেখি। এইভাবে স্ট্যাটিস্টিক আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, যাতে দেখা যাচ্ছে যে আগামী সভ্যতা হচ্ছে ইসলামের। তাই সর্বত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালার করা, তার আদর্শকে মুছে দিয়ে অন্য আদর্শগুলোকে সামনে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা তরুণরা, যুবকরা চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আবার মানুষের সামনে উপস্থাপন করা। কারণ আজকের যুব সমাজ, আজকের তরুণ সমাজ, আজকের ছাত্র সমাজ, সেটা ছেলে হোক মেয়ে হোক, সবার কাছে যদি রাসূলকে প্রতিচিত্র হিসাবে, প্রতিচ্ছবি হিসাবে, আদর্শ হিসাবে উপস্থাপন করতে না পারি, তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছোট ভাই, আমার ছোট বোন,
আগামীকালকে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে এমনকি মাদ্রাসায় পড়ার পরেও তারা ওই কার্ল মার্কসের অনুসারী হবে, তারা অ্যাডাম স্মিথের অনুসারী হবে, তারা বিভিন্ন পুঁজিবাদী তত্ত্ব আউড়িয়ে পুঁজিবাদের বড় বড় নেতা এবং সোশ্যালিজমের বড় বড় নেতায় পরিণত হবে। বাস্তবতা, এদেশে যারা সমাজতন্ত্রের আন্দোলন করে, এদেশে যারা বিভিন্ন মতবাদের আন্দোলন করে, এরা কি সবাই কি অমুসলিম নাস্তিক নাকি? যাই দেখেন, এরা সবাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিল, কিন্তু ছাত্র জীবন থেকে তাদের সামনে রাসূলকে উপস্থাপন করা হয়নি। উপস্থাপন না করবার কারণে তাদের সামনে বিভিন্ন ব্যক্তিত্বের আদর্শকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে তারা ওদিকে দেখে পাগল হয়ে করেছে। 1988 সালে বেশি সম্ভব, আমি ঘটনা বলেই আমার মূল বিষয় ফেলে যাচ্ছি। 1988 সালে ফ্রান্সের একজন অর্থনীতিবিদ, আমার এই মুহূর্তে নামটা খেয়াল পড়ছে না, আপনারা ইন্টারনেট সার্চ দিলে পেয়ে যাবেন, মরিস কি জানো বুকাইলি না, আর একজন অর্থনীতিবিদ, তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তীতে তিনি গবেষণা করেছেন এবং যে কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে, তার দুটা থিওরির কারণে। তার মধ্যে একটা থিওরি ছিল সুদের হারকে শূন্যতে নিয়ে আসতে হবে, আর না হয় অর্থনৈতিক স্ট্যাবিলিটি এবং ইকোনমিক স্ট্যাবিলিটি এবং অর্থনৈতিক স্থিতি রক্ষা হবে না। এবং কয়েকদিন আগে 1931-32 সালের দিকে একবার অর্থনৈতিক ধস হয়েছিল ইউরোপে আমেরিকায়, আবার এই কয়েকদিন আগে 2008-9 সালের দিকে ইউরোপ আমেরিকায় অর্থনৈতিক ধস নেমেছিল, আপনারা জানেন। কিন্তু মুসলিম দেশগুলোতে যেখানে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, ইসলামী ব্যাংকিংগুলো রয়েছে, সেই ব্যাংকগুলোতে কিন্তু কোনো সমস্যা হয়নি। এই জন্য উনি আগেই বলে দিয়ে গেছেন ভবিষ্যতে অর্থনৈতিক ধস নামবে, আর এই ধস মেটানোর জন্য এক নম্বর একটা থিওরি হচ্ছে সুদের হারকে শূন্যতে নিয়ে আসতে হবে। সুদের হারকে কোথায়? শূন্য, মানে কোনো সুদ থাকবে না। শূন্য কি কোনো হার নাকি, কোনো সংখ্যা? সুদ থাকবে না। আর আজকে এই গবেষণার মাধ্যমে অমুসলিম একজন অর্থনীতিবিদ বলছে যেহেতু সুদের হারকে শূন্যতে নিয়ে আসবে, 1450 বছর আগে কে বলে গেছে শূন্যতে আনার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজের ভাষণে তিনি আরো স্পষ্ট করে দিয়ে গিয়েছেন, রিবাল জাহিলিয়াতি মাওদুউন আলা কাদামাইয়া, আমার এই দুই পায়ের নিচে জাহিলি যুগের সকল সুদ আমি রহিত করে দিয়ে গেলাম। এছাড়াও সূরা বাকারায় স্পষ্ট আয়াত আছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। মিলে গেল ইসলামের সাথে। আর একটা থিওরি, দ্বিতীয় নম্বর থিওরি, তিনি বললেন প্রত্যেক নাগরিকের উপরে 2% তার ইনকামের উপরে কর বসাতে হবে, ট্যাক্স। তারা তো ধর্মীয় পরিভাষা উচ্চারণ করে না, জানেও না হয়তো, তারা ট্যাক্স চিনেছে। কর বসাতে হবে প্রত্যেক নাগরিকের ইনকামের উপরে 2%। কত পার্সেন্ট? প্রত্যেকের যা সম্পদ এবং ইনকাম রয়েছে তার উপরে 2% কর বসাতে হবে। পরবর্তীতে গবেষণায় দেখা গেল ইসলাম এমন এক ব্যবস্থা দিয়েছে, যাকাত ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে 2.5% করের ব্যবস্থা আছে। আছে কিনা? হ্যাঁ, আমরা এটাকে কর বলি না, এটা যাকাত। ট্যাক্স এবং কর, যাকাতের মধ্যে অনেক তফাৎ রয়েছে, সেই আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, একজন অমুসলিম অর্থনীতিবিদ যে দুটো আশঙ্কার কথা বলেছেন ভবিষ্যতে অর্থনৈতিক ধস ফিরাবার জন্য, একটি হচ্ছে প্রত্যেক নাগরিকের উপরে 2% কর বসাতে হবে, আর সুদের হারকে শূন্যতে নিয়ে আসতে হবে। ইসলামের সাথে মিলিয়ে দেখেন তো, ওই অর্থনীতিবিদ বলেছে 2%-এর কথা, ইসলাম বলেছে 2.5%-এর কথা। হ্যাঁ, বলতেই তো পারে, ডিফারেন্স তো হতেই পারে। কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1500 বছর আগে যে বিধান দিয়েছেন, সেই বিধানের সত্যতা আজকে প্রমাণিত হচ্ছে এবং আগেও হয়েছে, অমুসলিমদের মাধ্যমেও এখন প্রমাণিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো এই জন্যই বললাম যে আমাদের সমাজ থেকে, আমাদের সিলেবাস থেকে, আমাদের পাঠ্যসূচি থেকে রাসূলকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়েছে। কয়দিন আগে একটা গবেষণা আর্টিকেলে পড়লাম, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি নাম বলছি না, ইংরেজি বিভাগের একজন প্রথিতযশা অধ্যাপককে জিজ্ঞাসা করা হয়েছিল তরুণদের জন্য আদর্শ কারা হবে। তিনি আর্টিকেল লিখেছিলেন, তিনি তারপরে তাদের নাম বলেছিলেন তরুণদের জন্য আদর্শ হবে কার্ল মার্কস, এঞ্জেল, কিংবা লেনিন, কিংবা ওই যে ফিদেল ক্যাস্ট্রো, তারপর রাউল ক্যাস্ট্রো, এবং ওই জাতীয় যারা সোশ্যালিজমে বিশ্বাসী, এবং তিনি নিজেও সোশ্যালিজমে বিশ্বাসী। আপনার নাম বলে চিনে ফেলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, ইংরেজি বিভাগের প্রফেসর এমিরিটাস এখন। এরা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় যারা মুসলমানদের রক্তে প্রতিষ্ঠিত, সেখানে বসে আজকে সোশ্যালিজমের থিওরি দিচ্ছে, সেগুলো আওড়াচ্ছে, অথচ আমরা আমাদের রাসূলকে উপস্থাপন করতে পারিনি। তাই আপনাদের সামনে আজকে আপনাদের সামনে 2-4টি কথা রাখছি রাসূলকে উপস্থাপনের জন্য।
আজকে যদি তরুণ সমাজের কাছে আমাদের সামনে রাসূলকে উপস্থাপন না করা হয়, আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রসুলকে আগামী প্রজন্ম ভুলে যাবে। আমরা শুধুমাত্র সালাতের ক্ষেত্রে রাসূলের আদর্শকে মানার কথা বলি। আল্লাহ রসুল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে সালাত আদায় করো। হজের ক্ষেত্রে আমরা রাসূলের আদর্শ অনুসরণ করতে চাই। রাসূল বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়ম কানুনগুলোকে গ্রহণ করে নাও, শিখে নাও। আমরা মানছি ধর্মীয় ক্ষেত্রে, রাসূলের আদর্শ কি শুধু ধর্মীয় ক্ষেত্রে? হ্যাঁ, ইসলাম কি অপূর্ণাঙ্গ? ইসলাম কি একটা কাটছাঁট ধর্ম? আল্লাহ রসুল কি খেয়ানত করে গেছেন? তিনি ইসলামের মধ্যে কোনো অর্থনৈতিক সংস্কার, কোনো রাজনৈতিক সংস্কার, কোনো সামাজিক সংস্কার এগুলো কি দিয়ে যাননি? তাহলে তো ওই আয়াত মিথ্যা হয়ে যাবে। সুমাইদার ওই আয়াত মিথ্যা হয়ে যাবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজে আয়াত অবতীর্ণ হয়েছে না? দিন পরিপূর্ণ। আর দিন যদি পরিপূর্ণ হয়, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, তাই জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম পরিপূর্ণ। এখানে আপনার সাংস্কৃতিক দিক নিয়ে কথা আছে। কয়েকদিন আগে আমরা পালন করলাম না কি? হ্যাঁ, তথাকথিত ভ্যালেন্টাইন ডে নাকি? আমি খুতবায় বলেছি, এখানে হয়তো আলোচনা হয়েছে। তারপরেও দুইটা কথা বলে, রাসূলের সাংস্কৃতিক দিক, রাসূল মূলনীতি দিয়ে গেছেন। রাসূলের জামানায় এটা পালন হতো না। এটা শুরু হয়েছে 496 খ্রিস্টাব্দ থেকে, রোমান পোপ এটা চালু করেছে। কিন্তু ঘটনা ঘটেছে 270 খ্রিস্টাব্দে, ছিল না আরবে। আল্লাহ রাসূলের জন্য বলে যাননি, কিন্তু মূলনীতি বলে দিয়ে গেছেন। ওই যে সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত। ক্লিয়ার কনসেপ্ট। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তোমরা তাদের সুন্নতের, তাদের রীতি নীতির অনুসরণ করবে। এমনকি তারা যদি গুই সাপের গর্তেও প্রবেশ করে তাহলে তোমরাও তার পিছে পিছে প্রবেশ করবে। তাহলে সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের যে আজকের বিপর্যয়, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা বিজাতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতি আমরা দেদারসে গ্রহণ করেছি। সেই জন্যই আমরা অপসংস্কৃতি ডুবে আছি। একটা ভুল ভাঙিয়ে দিয়ে যাই, এই যে ভ্যালেন্টাইন ডে পালন করেছেন, ভ্যালেন্টাইন ডে জানেন তো কি? হ্যাঁ, আপনাকে যদি ভ্যালেন্টাইনের পরিচয় দেই, একজন মুসলমান কিভাবে এই নামটা মুখে আনে? সেন্ট ভ্যালেন্টাইন ডে। সেন্ট মানে হচ্ছে সাধু, সন্ন্যাসী, ধর্মগুরু, ধর্মযাজক, যাদেরকে আমরা আমাদের মুসলিম পরিভাষায় আলেম বলি, হুজুর বলি, মাওলানা বলি, এইরকম যারা চার্চে ধর্ম পরিচালনা করে তাদেরকে বলা হয় সেন্ট। ভ্যালেন্টাইন নামে একজন সেন্ট ছিল, তাকে রোমান বাদশাহ মৃত্যুদণ্ড দিয়েছে, যে কোনো কারণেই হোক, বিতর্ক আছে। ওই মৃত্যুর তারিখটা ছিল এই 14 ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দ। অন্য বর্ণনায় পাওয়া যায় 269। ব্যাস, স্রেফ এইটা হচ্ছে ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান ধর্মযাজকের মৃত্যুর দিন। ভ্যালেন্টাইন নামে খ্রিস্টান একজন ধর্মযাজকের মৃত্যু দিন আমাদের ভালোবাসার দিবস। হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান কি এতটুকু চিন্তা করে না যে খ্রিস্টান ধর্মযাজকের মৃত্যুদিন তো দূরের কথা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন পালন করাও তো আমার জন্য জায়েজ না? জায়েজ? যদি আল্লাহর রসুলের মৃত্যুদিন পালন করা না জায়েজ হয়ে থাকে, তাহলে একজন খ্রিস্টান ধর্মযাজকের মৃত্যুদিন পালন করা কি? হ্যাঁ, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের আমাদের দেশে ভ্যালেন্টাইন নামে মানুষ খাবে না। ভ্যালেন্টাইন নামে 90% মুসলমান খাবে না। এদেরকে খাওয়ানোর জন্য জায়জাদিন পত্রিকার মাধ্যমে 1992-93 সাল দিয়ে, আপনারা সবাই সম্পাদককে চেনেন, নাম উচ্চারণ করছি না, তার মাধ্যমে এ দেশে এটাকে ঢুকানো হয়েছে কি নামে? ভালোবাসা দিবস। ভালোবাসা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। আল্লাহকে ভালোবাসতে হয়, রাসূলকে ভালোবাসতে হয়, স্ত্রীকে ভালোবাসতে হয়, স্বামীকে ভালোবাসতে হয়, ভাই বোনের মধ্যে ভালোবাসা থাকতে হয়, বন্ধুত্বের মধ্যে ভালোবাসা থাকতে হয়। ভালোবাসা ছাড়া দুনিয়া টিকবে নাকি? ভালোবাসা ছাড়া জান্নাতেই যাওয়া যাবে না। আর এই ভালোবাসাকে এনে এই ভ্যালেন্টাইনের সাথে লাগানো হয়েছে। মানুষ যে ওই ভ্যালেন্টাইন ভুলে যাবে, তাই দেখবেন ভালোবাসাময় এই দিবস আসলে একজন খ্রিস্টান ধর্মযাজকের মৃত্যুদিন। রাসূলের আদর্শ পরিত্যাগ করলে মানুষ কোথায় যেতে পারে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন।
একজন খ্রিস্টান ধর্মযাজকের মৃত্যুদিন পালন করে। আবার এদেশে আখেরি সাহার সম্ভা, তারপরে ফাতেহা ইয়াজদহম, ফাতেহায় দোয়াজদহম, আব্দুল কাদের জিলানীর জন্মদিন মৃত্যুবার্ষিকীও পালন হয়, কিন্তু মানে ফার্সি নামে পালন হয়, তো তাই আপনারা টের পান না। ফার্সি নামে পালন হয়। ওই যে ফাতেহায় দোয়াজদহম, ফাতেহা ইয়াজদহম মানে কি জানেন? হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর জন্ম তারিখ, ইয়াজদহম মানে হচ্ছে 11, ফাতেহা মানে হচ্ছে মৃত্যু তারিখ। এটা ফাতেহা মানে ওই যে ফাতেহা পাঠ করে না মৃত্যু দিবস হইলে, এই জন্য ওই কবরে গিয়ে ফাতেহা পাঠ করে আসবে। আর ওই 11 তারিখে মারা গেছে, মাসের নামটা এখন আমার খেয়াল আসছে না, ওই আরবি কোনো এক মাসের 11 তারিখে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মারা গেছেন, তাই এটাকে কেন্দ্র করে মৃত্যু দিবসে আমাদের সরকারি ছুটি উদযাপন করি। অথচ যারা উদযাপন করি তারা নিজেরাও জানে না হয়তো যে এটা কিসের উপলক্ষে করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এর সব কিছুর এগুলো হচ্ছে ফল আল্লাহ রসুলকে পরিত্যাগ করা, তার আদর্শকে পরিত্যাগ করা। আল্লাহ রসুল যেমন আমাদের জন্য আদর্শ, একইভাবে আল্লাহ রসুলের সকল দিক ও বিভাগ আমাদের জন্য আদর্শ, ঠিক কিনা? আল্লাহ রসুলের আকীদা আমাদের জন্য আকীদা। আল্লাহ রসুল আল্লাহকে যেভাবে বিশ্বাস করতেন আমাদের জন্য সেভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল কি বিশ্বাস করতেন নাকি যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান? হ্যাঁ, বিশ্বাস করতেন? সহিহ মুসলিম খুলে দেখুন, হাদিস তো স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দাসী আসলো। দাসীর ঘটনা আপনারা সবাই জানেন, বিস্তারিত বলার অবকাশ নেই। তাকে দাসীকে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আজাদ করে দিতে চাই, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ঘটনা বিস্তারিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করার সময় তাকে জিজ্ঞাসা করলেন দুটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এই শব্দই আছে সহিহ মুসলিমের রওয়ায়াত, আমি যদি ভুল না বলে থাকি। আল্লাহ কোথায়? আর আজকালকার বলা হয় আল্লাহ কোথায় এটা জিজ্ঞেস করা নাকি কুফরি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোথায় এটা জিজ্ঞেস করা যাবে না। আল্লাহ নিজে বলে দিয়েছেন যে আল্লাহ কোথায়, কোরআনে একাধিক জায়গায়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে পরীক্ষা নিচ্ছেন সে মুমিন কিনা। 1 নম্বর প্রশ্ন ছিল আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন সেই ইলাসামা, আসমানের দিকে ইশারা করে দিয়ে দিয়েছেন আসমানের উপরে। আর আমরা বিশ্বাস করি কি সর্বত্র বিরাজমান। তাহলে রাসূলের আকীদার সাথে আমাদের আকীদা মিলল না। তারপর দ্বিতীয় প্রশ্ন ছিল মানানা আমি কে? আল্লাহ রসুলের তখন পরিচয় দিয়ে দেওয়া হলো। আমি উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহর অবস্থান সম্পর্কে আকীদা যদি আমাকে জানতে হয়, কার কাছ থেকে জানতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা। এটা একটা উদাহরণ মাত্র। এরকমের আকীদার যত বিষয় রয়েছে এগুলো সব বিষয় আমাদেরকে জানতে হবে কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, শুধু আকীদা নয়, ইবাদতের ক্ষেত্রেও আমি বলেছি সালাতের কথা, হজের কথা। সালাত পড়বেন কার নিয়ম অনুযায়ী? রাসূলের রাখার নিয়ম অনুযায়ী। আপনার হাদিস বিভিন্ন ধরনের বিভিন্ন বর্ণনায় আছে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনার সাধ্য অনুযায়ী সত্যকে অনুসন্ধান করে সত্যকে অনুসরণ করা। এটা হচ্ছে আপনার দায়িত্ব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন, যে পদ্ধতিতে যাকাত দিয়েছেন, যেভাবে হজ করেছেন, যেভাবে অন্যান্য ইবাদতগুলো পালন করেছেন, আমি আপনি সেভাবে পালন করলেই আল্লাহর কাছে পৌঁছবে। অন্য কোনো পদ্ধতিতে আমল করলে পৌঁছবে না। খুব ক্লিয়ার কনসেপ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আকীদা এবং ইবাদত নিয়েই ছিলেন নাকি? হ্যাঁ, তার বাইরের সামাজিক কর্মকাণ্ড ছিল না? তিনি মসজিদে যেমন ছিলেন, মসজিদের বাইরেও তো কাজকর্ম করেছেন। শুধু মসজিদের বাইরে না, একটা জায়গায় আমরা খুব হীনমন্যতায় ভুগি যে আমরা যারা পরিবারের সদস্য হিসাবে থাকি, বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যরা, তারা মনে করি কি ঘরের কাজকর্ম এ তো মহিলারা করবে, এরা মহিলাদের কাজ। হ্যাঁ, মহিলাদেরকে আনছি তো কাজ করার জন্য, তারা রান্না বান্না করবে, কাপড় চোপড় ধুইবে, অনেক কিছুই করবে। হ্যাঁ, এগুলো মহিলাদের কাজ। রাসূলের আদর্শ কি তাই? একটু খুঁজে দেখুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার স্ত্রীরা বর্ণনা করছেন, তিনি ঘরে কি করতেন? কানা ইউখিতু সাওবাহু, তিনি তার কাপড় সেলাই করতেন প্রয়োজন হলে, তিনি জুতা পরিষ্কার করতেন, তিনি তার ঘরের স্ত্রীদের অন্যান্য ঘরের কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে তো আমাদের প্রেস্টিজে লাগে, ইস রান্নাঘরে আমি যাব, হ্যাঁ স্ত্রীদের সহযোগিতা করব, এটা তো তাদের কাজ না। এটা রাসূলের আদর্শ না। রাসূলের আদর্শ শুধু রাজপথের স্লোগান না, আমার ঘরের মধ্যেও রাসূলের আদর্শ রয়েছে। কোথায় যাবেন সব জায়গায় রাসূলের আদর্শ রয়েছে। আমি শুধু কয়েকটা জায়গায় আপনাদের সামনে শুধু পিন পয়েন্টে উপস্থাপন করে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া দাওয়া,
স্রেফ খাওয়া দাওয়া তো সবারই করতে হয়, রাসূলের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কত আদর্শ, কয়টা বলবো বলেন? এক গ্লাস পানি খাবেন, নিয়ম মানতে হয় প্রায় 5 থেকে 6টা। এক গ্লাস পানি খাবেন মাত্র, তারপরে অন্য খাওয়া বাদই দিলাম। 5 থেকে 6টা নিয়ম মানতে হয় শুধু এক গ্লাস পানি খেতে। দাঁড়িয়ে খেতে পারবেন না, বসতে হবে। বসে এক ঢোকে খেতে পারবেন না, 3 ঢোকে খেতে হবে। ভিতরে নিঃশ্বাস ফেলতে পারবেন না, বাইরে নিঃশ্বাস ফেলতে হবে। আবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। হ্যাঁ, এত নিয়ম মানার টাইম আছে নাকি? দাঁড়াবো, ডক 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 করে খাওয়া শেষ। আজকের তরুণ সমাজের ভাইদের আমি অনেককে দেখি, হ্যাঁ, আপনারা দেখবেন স্টাইল হয়ে গেছে একটা, ডান হাতটা খালি, ডান হাতে কিছু নাই, দাঁড়াইয়া বাম হাত দিয়ে ব্যাস, আছে না? হ্যাঁ, ব্যাস। রাসূলের আদর্শ কোথায়? ও জানেও না যে ওই 1 গ্লাস পানি খাওয়ার জন্য রাসূলের 6টা সুন্নাহ আছে, জানি না। কে জানাবে? আমাদেরকে জানাতে হবে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতেন, আমাদের মতো কি চারপাশ থেকে যখন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খেতেন নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, বসে তার সামনের খাবার আগে খেতেন। এক গোলামকে, একটা শিশুকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, খাবার শুরুতে তুমি বিসমিল্লাহ বলো। খাবার শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। আর যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান তাহলে কি বলতে হবে? যখন মনে হবে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। ক্লিয়ার? আপনি প্রথম ভুলে যেতেই পারেন, কারণ শয়তান তো ভুলানোর জন্য ওস্তাদ। শয়তান প্রত্যেক সময় চাইবে যে আপনাকে যেভাবেই হোক এই যেখানে যেখানে তাসবিহ তাহলিল যা পড়া দরকার সেগুলো ভুলানোর জন্য। ভুলেই দিয়েছে, বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, ওকে, যখনই মনে হয়েছে শেষ দিকে হোক বলবেন বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, খালাস, হয়ে গেল রাসূলের সুন্নাহ। আপনি খাবেন, তারপরে বলছেন কুল বিয়ামিনিক, আপনি ডান হাত দিয়ে খাবেন। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সকল ভালো কাজ কোন হাত দিয়ে করতেন? ডান হাত দিয়ে। বাম হাত দিয়ে তিনি কোনো সময় খেয়েছেন? হ্যাঁ, তা আমরা তো বাম হাত দিয়ে খাওয়া আজকে স্টাইল হয়ে গেছে। হ্যাঁ, বাম হাত দিয়ে না খাইলে তো স্ট্যাটাস রক্ষা হয় না। স্ট্যাটাস কার? স্ট্যাটাস কার? মডেল কার? আদর্শ এগুলো? রাসূল তো জীবনে বাম হাত দিয়ে খাননি, জীবনে একটাবারের জন্য প্রমাণ পাওয়া যায় না রাসূল বাম হাত দিয়ে খেয়েছেন। আপনি বাম হাত দিয়ে খাচ্ছেন কেন? আপনি না রাসূলের অনুসারী? কোন রাসূলের অনুসারী, কোন রাসূলের উম্মত কখনো বাম হাত দিয়ে খেতে পারে না। আল্লাহ রাসূল এই জন্য নিষেধ করেছেন কোনো ব্যক্তি যেন বাম হাত দিয়ে না খায়, কারণ বাম হাত দিয়ে কে খায়? শয়তান খায়। সেই জন্য খাওয়ার সময় ডান হাত দিয়ে খেতে হবে। আপনি খাবার আছে 1 প্লেট, আমার খাবার আমি খাবো, যেখান থেকে খুশি সেখান থেকে খাবো নাকি? হ্যাঁ, চলবে না। আল্লাহ রাসূল বলেছে কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনের অংশ থেকে খাও। আর একজন বসতেন বড় প্লেটে নিয়ে, ওখান থেকে একটু নিলেন, ওখান থেকে একটু নিলেন, এটা মুসলমানের খাওয়ার বৈশিষ্ট্য না। আপনি কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাবেন। অকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যা আছে সেখান থেকে খাও। খাওয়ার সিস্টেম। খাওয়ার পরে আপনি উঠবেন, আপনি যদি কেউ দাওয়াত দিয়ে খাওয়ায় তার জন্য দোয়া আছে, দোয়া করতে হবে। নিজে খেলে পরে তারপরেও দোয়া আছে, এই দোয়াগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। সংক্ষিপ্ত সময় বিস্তারিত বলে যাচ্ছি না। এগুলো হচ্ছে খাওয়ার ক্ষেত্রে রাসূলের সুন্নাহ। এই সুন্নাহগুলো যদি আমরা মানি তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণের যে সওয়াব ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। খুব কি কঠিন ভাইয়েরা? খুব কঠিন? খাওয়ার ক্ষেত্রে এগুলো মানা কোনো কঠিন না। আমরা চেষ্টা করবো রাসূলের সুন্নাহগুলো অনুসরণ করার জন্য। রাসূলের ঘুমানোর সুন্নাহ, ঘুমাতে তো সবারই হয় নাকি? এই ঘুমানোর জন্য রাসূলের নিয়ম আছে। আরে কিসের নিয়ম কানুন? ঘুম আসছে ঘুমাই যাই না, রাসূলের কোনো উম্মত এভাবে পারে না, উচিত না। যাবেন আগে বিছানা পরিষ্কার করবেন, বিছানার ভিতরে পোকামাকড় থাকতে পারে, ছাড়তে হবে আগে। তারপরে আপনি সেখানে শুবেন। বাতিটা যদি অন থাকে সেখান থেকে বিদ্যুৎ শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, কিংবা কুপি যদি জ্বালানো থাকে সেটা নিভাতে হবে, জ্বালিয়ে রেখে ঘুমাবেন না। শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকলে বাতি নিভিয়ে ঘুমাবেন, বা গ্যাসের চুলা আছে কিনা জ্বালানো, আল্লাহ রাসূল থাকলে এগুলো হয়তো বা বলতেন। এগুলো আমাদের খেয়াল করে তারপরে ঘুমাতে হবে। ঘুমাতে গেলেন চিটপটাং ঘুমিয়ে গেছেন, হবে না। আপনি শোবেন, শোয়ার পরে ডান কাতে শুবেন। কোন কাতে? ডান কাতে। এভাবেও না, উপর হয়েও না। উপর হয়ে শোয়া হাদিসে নিষেধ আছে, উপর হয়ে শোয়া হাদিসে সরাসরি নিষেধ রয়েছে। সেই জন্য ডান পাশে কাত হয়ে শুবেন, ডান চিবুকের নিচে ডান হাতটা রেখে তারপরে আপনি ঘুমাবেন। তার আগে কিছু কাজ রয়েছে, কিছু আমল রয়েছে, ছোট্ট আমল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুইতে যাইতেন তখন তিনি কি করতেন? দুই হাতকে এইভাবে এক জায়গা করতেন, দুই হাতকে দুই কাফ জামা বাইনা কাফাইহি, তিনি দুই কাফ অর্থাৎ দুই হাতের তালুকে মিশাতেন, মিশিয়ে তারপরে সূরা ইখলাস পড়তেন, তারপরে সূরা ফালাক পড়তেন, তারপরে সূরা নাস পড়তেন, পড়ে তারপরে ফু দিতেন, ফু দিয়ে তার হাত দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতটা পর্যন্ত হাত যায় ততটা পর্যন্ত কি করতেন? মাসাহ করতেন। এভাবে কয়বার করতেন? 3 বার। কয়বার করতেন? 3 বার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন। আমরা করি এগুলো? খুব কম মানুষ করি। আজকের থেকে আমরা নিয়াত করি, এই তো এখন গিয়ে তো ঘুমাবো, নিয়াত করি আমরা, এটা সম্ভব তো? সূরা ইখলাস, সূরা নাস, ফালাক মুখস্থ আছে না সবার? অবশ্যই আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এই 3টা সূরা পড়ে 3 বার করে এই কাজ, এই সুন্নতটা আমল করে তারপরে ঘুমাবো। শোয়ার সময় একটা ছোট্ট দোয়া আছে, বড় একটা দোয়া আছে, ছোট একটা আছে। অন্তত পক্ষে ছোটটা পড়বো। ছোটটা কি সবাই বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা বলি কিন্তু এর স্পিরিট আমরা মনে রাখি না। আপনি এখন ঘুমাচ্ছেন, সকালে উঠতে পারবেন কোনো নিশ্চয়তা আছে? ঘুম কি মৃত্যু সমনা? মৃত্যুর মতো, কোনো খেয়াল নেই, অন্য জগতে আপনি চলে গেছেন। এই জন্যই বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামেই, আমুতু, আমি মৃত্যুবরণ করতেছি, ও আহইয়া, এবং তোমার নামেই আমি জাগবো। ওই যে ওয়াদা করে ঘুমিয়েছেন তোমার নামে জাগবো, তাই ঘুম থেকে যখন উঠবেন কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া রয়েছে, দোয়াগুলো আমাদের সময় মতো পড়তে হবে। রাসূলের ঘুমানোর নিয়ম, আপনি ডান কাতে ঘুমানোর পরে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে হয়ে যেতে পারে, ওই নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে সিম্পল রাসূলের ঘুমানোর নিয়ম। শুধু কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আদর্শ রয়েছে। সকালবেলা তিনি ফজরের সালাত যখন আদায় করতে আসতেন, ফজরের সালাতের পরে, প্রত্যেক সালাতের পরে যার নির্দিষ্ট কিছু তাসবিহ তাহলিল রয়েছে। আজকে আমরা মোনাজাত নিয়ে চিল্লাচিল্লি করি, হ্যাঁ সম্মিলিত মোনাজাত করবো কি করবো না, এগুলো বেদাত কিনা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা বিতর্কে বিভোর। কোনো বিতর্কে যাওয়ারই দরকার নেই। একটা প্রশ্ন ছুরি দেয়, উত্তর নিয়ে আসবেন, তাহলে সম্মিলিত মোনাজাত জায়েজ হয়ে যাবে। একটা উত্তর, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে, তার খোলাফায়ে রাশিদার 30 বছরের খেলাফতকালে এবং ইসলামের স্বর্ণোজ্জ্বল 3টি যুগে কখনো মদিনা বা মক্কায় বা কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি যেখানে সালাত হয়েছে সেখানে মসজিদে সালাম ফিরানোর পরে ইমামের নেতৃত্বে সম্মিলিত মোনাজাত হয়েছিল কিনা, আল্লাহ রাসূল একদিনের জন্য করেছেন কিনা, সহি কোনো বর্ণনা থাকলে নিয়ে আসেন। পারবেন না দেখাতে? তাহলে রাসূল কিছু তো করেছেন। কি করেছেন? দোয়া পড়েছেন। হ্যাঁ, দোয়া পড়েছেন, বিভিন্ন তাসবিহ তাহলিল করেছেন। আল্লাহ রাসূলের হাদিস থেকে সহি সূত্রে প্রমাণিত দোয়া যেগুলো রয়েছে সেগুলো যদি আপনি সালাতের পরে পাঠ করেন মিনিমাম 10 মিনিট লাগবে। আর আমরা তো সালাম ফিরিয়েই দৌড়, মানে প্লেন ছেড়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা আর দীর্ঘায়িত করবো না। রাসূলের এই যে ছোট ছোট আমল, ছোট ছোট আমল, ছোট ভাই মারুফ একটু আগেও বলেছে, আরও অনেক নফল সালাতের কথা বলেছে, বিভিন্ন ধরনের আমলের কথা আপনারা জানেনও, কিন্তু আমাদের অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে। অল্প অল্প করে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এবং বাস্তবায়নের জন্য ফজরের সালাত শেষ করে আল্লাহ রাসূল বসে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠলে পরে তারপরে তিনি যেতেন। সকালবেলা তো আমরা মাশাআল্লাহ ফজরের সালাত আদায় করি কয়জন, তারপরে সালাতের পরে তো আবার ঘুম। আল্লাহ রাসূলের একদিন দেখান তো ফজরের পরে আল্লাহ রাসূল বাসায় গিয়ে ঘুমিয়েছেন। একদিন তিনি দুপুরের পরে একটু শুয়েছেন, সেটাকে হাদিসের ভাষায় ঘুম বলা হয়নি, নাওম বলা হয়নি, সেটা কাইলুলা বলা হয়েছে। তিনি হালকা একটু ঘুমাতেন, কারণ ওই রাতে জাগতে হবে, রাতে জাগতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের পরে গল্প গুজব করতেন না, করতেন নাকি? আর আমাদের পরে ইশার পরে দিন আড়াটা শুরু হয়, ইশার পরে দিন আড়াটা শুরু হয় আমাদের। টিভির রিমোটটা হাতে নিয়ে কিংবা গল্প গুজবের আরেকটা আড্ডা শুরু হয় ইশার পরে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত প্রয়োজন ছাড়া ইশার পরে কথা বলতেন না, কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল আমাদের নাকি আবার আদর্শ, আমরা এগুলো করছি। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, মাঝখান থেকে বলে যাচ্ছি। আল্লাহ রাসূল ঘুমিয়ে যেতেন প্রথম রাত্রে, আবার শেষ রাত্রে উঠতেন, উঠে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমরাও চেষ্টা করব, কারণ ফরজ সালাতের পরে সবথেকে ফজিলতপূর্ণ এবং উত্তম সালাত কোনটি? সালাতুত তাহাজ্জুদ। চেষ্টা করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন নিয়মিতই। তিনি 4 রাকাত করে পড়তেন, সহিহ বুখারীতে এসেছে। আমি বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। শুধু কি রাসূলের সালাত,
রাসূল আমাদের জন্য ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের জন্য আদর্শ ছিল। যারা ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ব্যবসা করছেন, আপনি তাই যা ইচ্ছা তাই বিক্রি করবেন, যেভাবে ইচ্ছা সেভাবে মানুষকে ধোঁকাবাজি করবেন। আজকের আমাদের বাজার ঘাটে গেলে পরে ধোঁকাবাজির তো শেষ নাই, ভেজালের শেষ নাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাজারে গেলেন। বাজারে গিয়ে সুবরাতুম মিনাত তুআম, একটা খাদ্যের স্তূপ, সেখানে তিনি হাত ঝুঁকিয়ে দিলেন। হাত ঝুঁকিয়ে দেখলেন নিচের দিকে ভিজা। তখন দোকানদারকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভিজা কেন? তখন দোকানদার উত্তর দিল, আসাবাতুল মাতার, বৃষ্টি পেয়েছে, অর্থাৎ বৃষ্টির পানি পড়েছিল তাই ভিজে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কেন ওই ভেজা জিনিসগুলোকে উপরে রাখলে না? তাহলে মানুষ দেখতো, তারপরে ভিজাগুলো কিনতো। আর এখন তো দেখবে না, উপরে দেখবে ফ্রেশ, আর ভিতরে ভিজা, নষ্ট, প্রতারণা। আল্লাহ রাসূল এই হাদিসের শেষ অংশে মূলনীতিরা বলে দিয়ে গিয়েছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সাথে প্রতারণা করে, আমার সাথে প্রতারণা করা মানে কি? আমার সাথে জায়েজ না। একজন মুসলমানের সাথে বা যে কোনো মানুষের সাথে যদি প্রতারণা করে, ফালাইসা মিন্নি, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। প্রতারণা, মিথ্যা কসম কেটে পণ্য বিক্রি করা আজকালকার তো মানে স্বভাবে পরিণত হয়ে গেছে। আরে বাবা 10 টাকা দিয়ে কিনছি, আপনি 8 টাকা দিলে কেমনে? আমার তো পকেট থেকে 2 টাকা দিতে হবে, অথচ ওইটা কিনছে 5 টাকা। এসে বলে না, এরকম আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 3 প্রকার লোকের দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। 3 প্রকার লোকের মধ্যে 1 নম্বরে হচ্ছে আল মুসবিল, যে টাকনার নিচে কাপড় পরে, একটু পরে বলছি। আর একটা হচ্ছে আল মুনফিক বিসসিলাতি বিহালফিল কাযিব, অর্থাৎ মিথ্যা কসম কেটে পণ্য বিক্রয় করা। যে ব্যক্তি মিথ্যা কসম কেটে পণ্য বিক্রয় করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। ব্যবসার ক্ষেত্রে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ফুজ্জারা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাত, ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। কিয়ামতের মাঠে যারা ব্যবসায়ী, আজকে দুনিয়ার মাঠে যারা ব্যবসায়ী, কিছু ব্যবসায়ীকে পাপী হিসেবে উপস্থাপন করা হবে। পাপী ব্যবসায়ীরা পাপী হিসেবে উপস্থাপিত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, অতএব হে ব্যবসায়ী সম্প্রদায়, তোমরা বেশি বেশি করে সদকা করো, কারণ তোমরা ব্যবসা করতে গিয়ে অনেক ধরনের অনৈতিক কাজ করে ফেলো। অনেক সময় অনেক ধরনের ইসলাম বিরোধী কাজ হয়ে যায় ব্যবসার মাঝখানে, তাই বেশি বেশি করে তোমরা কি করো? সাদাকা করো। এবং ওই হাদিসের আগের হাদিসের শেষের অংশে বলেছেন, তবে ওই ব্যবসায়ীরা ছাড়া, ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, শুধুমাত্র ওই ব্যবসায়ী ছাড়া যারা ব্যবসা করার সময় আল্লাহকে ভয় করে এবং ন্যায়পন্থা অবলম্বন করে এবং সত্য কথা বলে, ওই ব্যবসায়ীরা কিয়ামতের মাঠে ফাসিক হিসাবে উঠবে না, ফুজ্জার হিসাবে উঠবে না। তারা নবী, সিদ্দিক এবং সালেহিনদের সাথেই তাদের হাসর এবং নাসর হবে। ব্যবসায়ীদের জন্য রাসূলের জন্য হেদায়েত, রাসূলের হেদায়েত রয়েছে। আরও অনেক বিষয় রয়েছে, সব বিষয়গুলো এখন সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক, হ্যাঁ, আমরা যা ইচ্ছা তাই পড়ছি। পোশাকের ক্ষেত্রে কি রাসূলের আদর্শ নাই? একজন মুসলমান যা ইচ্ছা তাই পড়তে পারবে? যদিও এটা সত্য যে ইসলাম নির্দিষ্ট কোনো পোশাকের জন্য আদেশ করেনি, বলে দেয়নি যে এই পোশাকই তোমাকে পড়তে হবে, অন্য কোনো পোশাক পড়তে পারবে না, এমনটা কি ইসলাম বলেছে? সেই জন্য ইসলামের কোনো নির্ধারিত পোশাক নেই। সাথে সাথে এই কথাও বলা বাঞ্ছনীয় যে ইসলাম কিছু নীতিমালা দিয়ে দিয়েছে। এই নীতিমালাগুলো আপনার পোশাক পরিধানের ক্ষেত্রে প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষকে অনুসরণ করা কি বাধ্যতামূলক। বাধ্যতামূলক। আপনার পোশাক আটোসাটো হবে না, ঢোলা হবে। একজন নারীর পোশাক পুরুষ পরবে না, পুরুষের পোশাক নারী পরবে না। হাদিসে স্পষ্ট, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পুরুষ হয়ে নারীদের বেশ ধারণ করে, পুরুষ হয়ে নারীদের বেশ ধারণ করে, এবং নারী হয়ে যারা পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ রাসূল তাদের উপরে কি করেছেন? লানত করেছেন। আল্লাহ রাসূলের লানত মনে হয় খুব মজা। আল্লাহ রাসূলের লানত খুব মজা। হ্যাঁ, কিছুই মনে করে না মানুষ। রাসূল লানত করছে, কি হয়েছে? কিয়ামতের দিন আমার টাকার নিচে কাপড় যায়, আল্লাহ তাকাবেন না, তাতে কি হয়েছে? হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ যদি না তাকায়, আপনার অবস্থা কি হবে? রহমত যদি আপনার উপরে কিয়ামতের দিন না থাকে, আপনার অবস্থা কি হবে কল্পনা করে দেখুন। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না,
এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না, মাফও করবেন না। এর মধ্যে অন্যতম হচ্ছে যারা টাকনার নিচে কাপড় পরে। আপনি কাপড় পরতেই পারেন, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, সুন্দর করে কাপড় পরবেন। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি চায় যে তার কাপড়টা সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক, এটা কি মানে সমস্যা হবে কোনো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না। কিন্তু আল্লাহ তাআলা চান যে তার নেয়ামতের প্রকাশ তোমাদের মাধ্যমে ঘটুক। আপনার যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা পড়বেন, কিন্তু আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস, অহংকার তখনই হবে যেটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে গোপন করে রাখা, এইটা যেন না হয়। আপনি স্বাভাবিক যা সামর্থ্য আছে, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত অনুযায়ী আপনি কাপড় পরবেন, কিন্তু ইসলামের মূলনীতিগুলো আপনাকে অনুসরণ করতে হবে। ইসলামের মূলনীতিগুলো অনুসরণ করতে হবে। পুরুষের জন্য দুনিয়ার জীবনে স্বর্ণ অলংকার কি হালাল না হারাম? হারাম, পড়তে পারবেন না, নিষেধ। কোনো মুসলমান যদি হয়ে থাকেন, নিষেধ আপনার জন্য। আপনি যদি পড়েন গুনার কাজ করছেন। নারীদের জন্য হালাল রেশমি কাপড়, পুরুষের জন্য কি হালাল না হারাম? হারাম। টাকা আছে তাই আপনি রেশমি কাপড়ের কিনে পড়বেন, জায়েজ না। এগুলো হচ্ছে পোশাকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো পোশাক পরতেন এমনটা না। তিনি কামিজ পরতেন, তিনি জুব্বা পরতেন, তিনি পাগড়ি পরতেন, পাগড়ি টুপি ছাড়াও পরতেন, টুপি সহ পরতেন, অনেক ধরনের বর্ণনা রয়েছে। কিন্তু তিনি যে মূলনীতিগুলো অনুসরণ করেছেন এবং বলে দিয়ে গিয়েছেন, সেই মূলনীতিগুলো অনুসরণ করে আমাদেরকে পোশাক পরতে হবে। কোনো পুরুষের জন্য এক মুহূর্তের জন্য জায়েজ নয় সে তার প্যান্ট, পাজামা কিংবা লুঙ্গিকে তার টাকনার নিচে ঝুলিয়ে পড়বে। আমরা পড়ি না? সুনানে আবু দাউদে হাদিস এসেছে, হাদিসটার যদিও সনদ নিয়ে কিলকাল রয়েছে, তারপরেও বলছি, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাকনার নিচে প্যান্ট পরে, ইজার পরে সালাত আদায় করেছে। আল্লাহ রসুল তাকে সালাত আবার দ্বিতীয়বার পড়তে বলেছেন এবং ওযু করতে বলেছেন। এই জন্য অনেকেই হাদিস দ্বারা দলিল দেন, টাকনার নিচে কাপড় পরে সালাত আদায় করলে ওযু করে আবার সালাত আদায় করতে হবে। সুনানে আবু দাউদে এমন হাদিস রয়েছে, যদিও এর সনদে কিলকাল রয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য বলছি, সহিহ হাদিসও অসংখ্য রয়েছে। টাকনার নিচে কাপড় যতটুকু যাবে ততটুকু কোথায় যাবে? জাহান্নামে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পোশাক পরিধানের ক্ষেত্রে যে আদর্শগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। আমাদের দুনিয়ার জীবনে আমরা সামাজিক আচরণ করি অনেক। আমাদের বাসায় অনেকের খাওয়ার মানে খাদেম রয়েছে, কাজের লোক আছে, আছে না? রাসূলের সেখানেও কি আছে? আদর্শ আছে। আল্লাহ রাসূলের খাদেম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর খেদমত করেছি। কয় বছর? 10 বছর। ফালাম ইয়াকুল্লি উফিন লিমা সানাতা ওয়াল্লাহ সানাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস 10 বছরের খাদেম, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরে কোনো দিন আমাকে বলেন নাই, হে আনাস তুমি এই কাজটা কেন করেছো আর তুমি এই কাজটা কেন করো নাই। চিন্তা করেন, রাসূলের খাদেম। আর আমরা আমাদের খাদেমদের সাথে এমন কোনো দুর্ব্যবহার নাই আমরা করি না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা, আমি দুঃখের সাথে বলি, উসিবি নাফসি ওয়া ইয়াকুম, আমি আমাকে সব আপনাদেরকে নসিহাত করছি যে এই ছোট ছোট বিষয়গুলোকে যেন আমরা হেলাফেলা না করি। এই ছোট ছোট বিষয়গুলোকে যেন আমরা হেলাফেলা না করি। মানুষের হক যেন আমরা ঠিকমতো দেই এবং রাসূলকে যেন আমরা আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি ঠাট্টা করতেন না? তিনি সবসময় গম্ভীর ভাব নিয়ে কি বসে থাকতেন নাকি? হাসি ঠাট্টাও করতেন, অনেক সময় হাসি ঠাট্টা করতেন। বিস্তারিত বর্ণনার সুযোগ নেই, শুধু মূলনীতিরা বলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাসি ঠাট্টা করতে পারো, তবে কেউ যদি মিথ্যা কথা বলে মানুষকে হাসায় তাহলে তার স্থান কোথায়? জাহান্নাম। আজকে যারা মিথ্যা বিভিন্ন কৌতুক বানিয়ে মানুষকে হাসায়, রাসূলের জন্য আদর্শ আছে না? রাসূলের আদর্শ তাদের জন্য আছে না? আছে। আপনি মিথ্যা বলে মানুষকে হাসাতে পারবেন না, সত্য বলে আপনি মানুষকে হাসাবেন, একটু মজা করবেন, জায়েজ রয়েছে। আল্লাহ রাসূল নিজে করেছেন। একদিন ছোট্ট ছেলে ওমায়ের, তার একটা পাখি ছিল নোগায়ের নামে। আল্লাহ রাসূল এসে তাকে বললেন, ইয়া ওমায়ের মা ফালান নোগায়ের, হে ওমায়ের তোমার নোগায়ের নামে পাখিটা কি অবস্থা, কি করতেছে? একটু কবিতার ছন্দ করে বললেন, তখন সে মজা পেয়েছে। আল্লাহ রাসূল বড়দের সাথে স্রোতের সাথে অনেক সময় এরকমের বৈধ মজাগুলো করতেন এবং সত্য ঘটনা ছাড়া তিনি কিছু বলতেন না। এগুলো আমাদের জন্য আদর্শ। আচরণের ক্ষেত্রে তিনি আমাদের জন্য আদর্শ, ক্ষমার ক্ষেত্রে তিনি আমাদের জন্য আদর্শ, তিনি বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আমরা যারা দায়ী বক্তৃতা দেয় আমাদের জন্য আদর্শ, একজন পরিবারের কর্তা হিসাবে আপনার জন্য আদর্শ, একজন সন্তান হিসাবে আপনার জন্য
আদর্শ। সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। তাই প্রিয় ভাইয়েরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমার এই সংক্ষিপ্ত অগুছালো বক্তব্যের মাধ্যমে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করতে যাচ্ছি যে রাসূলকে আবারও আমাদের সামনে পুনরুস্থাপন করতে হবে। রাসূলের মূর্তি বানিয়ে আমরা তার পূজা করব না। হ্যাঁ, কোনো ভাস্কর্য দরকার আছে? কোনো প্রতিচিত্র দরকার আছে? কোনো ছবি দরকার আছে? কিছুই দরকার নেই, ইসলামে জায়েজও নেই। কিন্তু সাথে সাথে রাসূলের আদর্শ আমাদের সামনে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমেও রয়েছে এবং মুসনাদে আহমদেও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে একদিন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনদের মা, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? মুসনাদে আহমদে এই শব্দে এসেছে, আমি যতটুকু জানি, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের চরিত্র ছিল কোরআন। সম অর্থেই সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। তাহলে কোরআন হচ্ছে রাসূলকে চেনার একমাত্র পাঠ্য, প্রথম পাঠ্য কি? কোরআন। তাই কোরআন পড়তে হবে রাসূলকে চেনার জন্য। দ্বিতীয়ত হচ্ছে রাসূলের রেখে যাওয়া হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম থেকে শুরু করে যত সহিহ হাদিস গ্রন্থ রয়েছে এবং অন্য অন্য কিতাবের সহিহ হাদিসগুলো রয়েছে, সেগুলো অধ্যয়ন করে রাসূলকে চিনতে হবে, রাসূলের আদর্শকে জানতে হবে। তিনি কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে আচরণ করতেন, কিভাবে ব্যবসা করতেন, কিভাবে যুদ্ধ করতেন, কিভাবে সন্ধি চুক্তি করতেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, কিভাবে অর্থনীতি চালাতেন, সব কিছু হাদিসে বর্ণিত রয়েছে। এরপরে আরেকটা উৎস রয়েছে, সেটা হচ্ছে সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। অনেক জীবনী লেখা হয়েছে, বাংলা ভাষায়ও জীবনী আছে। আপনার সন্তান তো অনেক কিছুই পড়েছে, রাসূলের জীবনীটা কি পড়েছে? আপনি তো জীবনে অনেক কিছুই পড়েছেন, জীবনে রাসূলের জীবনীটাকে একবার পড়েছেন? ফার্স্ট টু লাস্ট খুব কম মানুষ। এখন যদি আমি হাত জাগাতে বলি, আপনারা অনেকেই লজ্জা পাবেন, ঠিক না? তো রাসূল তো আমাদের জন্য আদর্শ, আমরা মুখে বিশ্বাস করি, কিন্তু আমরা বাস্তবে কতটুকু কী করি? রাসূলকে চিনতে হলে তো তার জীবনী পড়তে হবে। আর রাহিকুল মাকতুম বিখ্যাত সিরাত গ্রন্থ, আপনারা সবাই কম বেশি জানেন, বাংলায় অনুবাদ হয়েছে। কয় টাকা লাগে ভাই কিনতে? কয় টাকা লাগে বলেন না? প্রতিদিন যারা সিগারেট খায়, ওর থেকে বেশি টাকার সিগারেটই খায়। হ্যাঁ, যারা চাখোর, অদ্ভুত চাখোর, মানে বেশি চা খায়, এর পিছনে যায়, অযথাই নষ্ট হয় 200-500 টাকা প্রতিদিন অনেকের। একটা কিতাব কিনতে কয় টাকা লাগে? রাসূলের অন্যতম একটা সিরাত গ্রন্থ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রমিনেন্ট প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার লিখেছেন সিরাতুর রসুল। ওটা বই বাংলায় আমি পড়েছি অনেকটা, আলহামদুলিল্লাহ, সুন্দর একটা কিতাব। সংগ্রহে আছে কারো? নাই। আমি এগুলো অ্যাডভার্টাইজ দিচ্ছি না, বাট উপস্থাপন করছি রাসূলের জীবনীগুলো আমাদের পড়া উচিত। রাসূলের জীবনীগুলো আমাদের পড়া উচিত। আপনি হাদিয়া দিবেন একজনকে, খুঁজে কিছু পাচ্ছেন না, একটা সিরাত গ্রন্থ হাদিয়া দেন না, পড়বে। আপনার সন্তান ক্লাসে ফার্স্ট হয়েছে, নাও তোমাকে আজকে উপহার দিলাম আল্লাহ রাসূলের জীবনী গ্রন্থটা, কোরআনের একটা অনুবাদ। এর থেকে ভালো উপহার আর কী হতে পারে? আপনি বিয়েতে যাবেন, আরেক জায়গায় উপহার দিতে যাবেন, বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে হোক কিংবা সামাজিক অনুষ্ঠানে আপনার উপহার দিতে হবে। কেন কোরআনের এক সেট তাফসির দিতে পারেন না? সহিহ বুখারী, সহিহ মুসলিমের একটা সেট দিতে পারেন না? রাসূলের বিশুদ্ধ সিরাত দিতে পারেন না? ইসলামী সাহিত্য দিতে পারেন না? আর না হয় পরে মানুষ কিনবে কোত্থেকে, জানবে কোত্থেকে? এই জন্য প্রিয় ভাইয়েরা, শুধু নিজেরা ইসলাম মানলে হবে না, অপরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে এগুলো কি করতে হবে? আদান প্রদান করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বশেষে বলতে চাই, আসুন আমরা সবাই রাসূলকে আবার পাঠ করি, রাসূলকে আবার চেনার চেষ্টা করি, রাসূলকে আবারও চেনার চেষ্টা করি। আর না হলে পরে রাসূলের নাম করে বেদাতীরা, মুশরিকরা বিভিন্ন তরিকা চাপিয়ে দেবে। আবার রাসূলের বাইরে যারা রয়েছে, তারা বিভিন্ন মতবাদ, ব্যক্তির মস্তিষ্ক প্রসূত মতবাদগুলো আমাদের উপরে চাপিয়ে দেবে, অথচ আমরা মুসলিম ঘরে আমাদের জন্ম। আমি আমার বক্তব্য এখানেই টানছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন, এবং সাথে সাথে রাসূলকে যেন আমাদের সার্বিক জীবনে অনুসরণ করে পরকালে যেন এই রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা তৈরিকৃত জান্নাতে যেন আমরা রাসূলের সাথে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি আমার এই বক্তব্যের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করুন, এবং আপনারা যারা শুনেছেন সহি কথাগুলো যেন আপনারা মানতে পারেন, সে তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন
ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।